রাসূলুল্লাহ চলে গেলেন, আলীল মুর্তজা রয়ে গেলেন। যে ওনার থাকার কারণ কি? আমানতের মালগুলো যাতে খেয়ানত না হয়, আমানতের মালগুলো যাতে করে যার যা মাল সামান টাকা পয়সা তাকে পৌঁছে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের নবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। যার জন্য আমি একটা কথা বলে থাকি, আগেকার নবী আলাইহিস সালাম গণেরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ বা 200, কেউ বা 400, কেউ বা 600, কেউ বা 800, কেউ বা 1200, 1400 বছর ধরে ইমানের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ দেখা গিয়েছে তারিখের কেতাব বলছে কোন নবীর জামানায় মুসলমান হয়েছেন মাত্র 50 জন। খিদমত করেছেন কত বছর? 200-400 বছর। কলেমার দাওয়াত দিয়েছেন কত বছর? 200-500 বছর। মুসলমান হয়েছে মাত্র কতজন? 50। কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 80 জন, কোন নবীর জামানায় 100 জন, কারো জামানায় 400 জন, কারো জামানায় 600, 800, 1000, 1200। অথচ মুসলমান আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাত্র 63 বছরের নবীর 23 বছরের কলেমার জিন্দেগিতে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আসহাবিকান নুজুম, সাহাবায়ে রাসূল হয়েছিলেন 9 করে 1,40,000-এর অধিক, যার মধ্যে কেবল হাফেজে কোরআন ছিল 9 করে 24,000। শুধু হাফেজে কোরআন ছিলেন 24,000। 1.5 লক্ষের মতো মানুষ কলেমা পড়ে মুসলমান হলেন, অথচ মাত্র 23 বছর। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন কাল ময়দানে মাহশারে শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাহশারে সমস্ত উম্মতদের সংখ্যার কাতার হবে মাত্র 120টা। 120টা 120টা কাতারের মধ্যে 80 কাতার আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি নবী আমার একাই হবে, আমি নবী আমার একারই উম্মতের সংখ্যা হবে 80 কাতার, 80 কাতার, 80 কাতার। বাকি লক্ষ লক্ষ নবীদের উম্মতদের সংখ্যা হবে মাত্র 40 কাতার। 120 কাতার, 80 আর 40, 120। কথা বুঝছেন? ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। ইনি তো আছে এনার তালে, অনেক লোকের সমাগম হবে হাসরের ময়দানে, উনি নাকি তার ভিতর দিয়ে ঠিক ঠিকই লাইন করে বেরিয়ে যাবে। ওসব হবে না। রাসূল বলেছেন, হুজুর বলেছেন ময়দানে মাহশারে সমস্ত মানুষ একত্রিত হওয়া সত্ত্বেও মনে হবে যেন হাসরের ময়দানের এক কোণে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে আছে। কথা বুঝছেন? গুটি কয়েক মানুষ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী কামলিওয়ালা হুজুর আমার আল্লাহ পাকে দুনিয়ার বুক থেকে পর্দা নেবেন, মদিনা শরীফে গিয়ে 10 বছর কাটিয়ে দিলেন, আর দুনিয়া থাকবেন না। সাহাবায়ে কেরাম দিগকে বলতে লাগলেন তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহর কোরআন আর আমার সুন্নত রেখে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সুন্নাত আল্লাহর কোরআন রেখে গেলাম। তোমরা কোরআন আর সুন্নাহ মোতাবেক চলাচল করবে।
আল্লাহ কারে লান্তা দিল্লু, তোমরা গোমরা হবে না। ও আল্লাহ ওয়ালা গনেরা, একদিকে কোরআন সুন্নাহ আছে, পাশাপাশি আল্লাহ পাক আমাদের ভালাইয়ের জন্য, নাজাতের জন্য আওলাদে রসুলদের ঘরে রেখে দিলেন। আওলাদে রসুলদের ঘরে আল্লাহ পাক হায়াত দিলেন। ইহা তাকে কারবালার পরেও একে একে আওলাদে রসুলগণেরা রসুলুল্লাহ রেখে যাওয়া ঈমান ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কোরআন সুন্নাহর কথা শোনাতে লাগলেন, যাতে করে মানুষেরা পথভ্রষ্ট হয়ে না যায়। ইহা তাকে গৌসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা, উনি আওলাদে রসুল, সুবহানাল্লাহ বলবেন না, হাঁটু জোরে বলবেন না, আওলাদে রসুল করে গৌসুল আজমকে যেমন পাঠালেন, তেমন আওলাদে রসুল করে আল্লাহ পাক সুলতানুল হিন্দ, সুলতানুল আজকার, আতায়ে রসুল, খাজায়ে খাজেগান, খাজা বাবা গরিবে নেওয়াজ, বাবা মাইনুদ্দিন চিশতি, হাসান সঞ্জারি, আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাঠিয়ে দিলেন, যাতে করে এই দুনিয়ার মানুষেরা শরীয়ত মোতাবেক চলে, হক হালালি চলে, সত্যের উপরে চলে, হারামের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, খারাপি থেকে দূরে সরে, আল্লাহকে সেজদা করে, আল্লাহকে রুকু করে, হক হালালি খায়, সত্য কথা বলে, সত্য পথের প্রতীক হয়, এরা দুনিয়াতে শান্তি পায় আর আখিরাতে মওতের পরে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পৃথিবীতে নেক আমল করে আল্লাহ পাকের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের অধিকারিণী হয়ে যান। জান্নাতুল ফিরদাউস, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা বলেন আহা, আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, তাই আল্লাহর কোরআনকে, নবী কামলিওয়ালা রেখে যাওয়া সুন্নাতকে, যারা সুন্নাত মোতাবেক চলেছেন তাদের দিকে তাকান, কোরআন মোতাবেক চলেছেন তাদের দিকে তাকান। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आले। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, তাই যদি কোরআনকে মানতে হয়, নবী কামলিওয়ালাকে মানতে হয়, মানার মতো মানি, মানার মতো মানুন। বলুন আল্লাহুম্মা আমিন। আদা রাখি আদা ছাড়ি মাত হো না, সুবিধাবাদী মাত হো না, কাজ নেই কর্ম নেই, চল জুম্মায় যাই,
কাজের চাপ আছে, আজকে বাদ দে, ऐसी होना नहीं, समझ में आई बात ना जी। আজ শুক্রবার জুম্মার দিন, কাজ থাকার না থাক, নাম্বার 1 কাজ আমার কাছে আল্লাহ পাকের জুমার নামাজ। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে আল্লাহ জুমার নামাজ শুক্রবার আমি মসজিদে যাব না। হুজুর আমি কিচ্ছু জানিনি, কি জানতে হবে? আপনি কি জানতে চাইছেন? কতটা শিখলে আপনি নামাজি হতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি মশলা জানেন? আমার পীর মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তোমরা নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের ছোট ছোট সূরা আছে, কটা বলেন তো? একদম ছোট। গুড। অল আসরে